করেছিল, তার পরবর্তী তাদের বক্তব্য শুনবে বলে ডেটও দিয়ে দিয়েছিল 4 আগস্ট 2025, যে আগে 50% দিন, তারপরে আপনাদের কথা শুনবো। তখন সরকারই বলল 50% বর্তমানে দিতে গেলে সরকারের কোমর ভেঙে যাবে, তাতে কিন্তু সরকার রক্ষা পাবে না। আমরা গতকালই আমাদের আইনজীবী মাননীয় ফিরদৌস শামীম বাই নেমে চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। বলছি যে আমরা 100% নিশ্চিত সরকারকে দিয়ে দিতে হবে, তার জন্য কিছুটা সময় লাগছে। আমরা সামগ্রিকভাবে কর্মচারী সমাজের কে আরেকটু ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি। যে আপনাকে বললাম যে 3-4 বছর ধরে চাকরি করেছে বেআইনি ভাবে, আমার আপনার সবার টাকাগুলো কোষাগার থেকে সরকার দিয়েছে, এখন সেটা সুপ্রিম কোর্ট সেটাকে কালেক্ট করতে বলছে, না কালেক্ট করে তারা হাত গুটিয়ে বসে আছে। আর এসএলপি যদি খারিজ করে দেয় তাহলে কিন্তু ওই যে ট্রাইব্যুনাল যেটা বলেছে এবং পুঙ্খানুপুঙ্খে সব দিয়ে দিতে হবে, তখন আর ওই 25-75 থাকবে না। স্যার একেবারে সুপ্রিম কোর্টে এবার একেবারে জোড়া মামলা দায়ের, কন্টেম্পট অফ কোর্ট আমরা যেমনটা দেখতে পাচ্ছি এসএসসি এবং ডিএ উভয়। কিন্তু সরকার যেহেতু সুপ্রিম কোর্টে নিয়ে গেছে, সরকারের উদ্দেশ্যটা কি ছিল আমরা জানি না। সরকার হয়তো ভেবেছিল মামলাটাকে দীর্ঘ থেকে দীর্ঘতর করে আমাদেরকে দুর্বল করে দেবে এবং আমরা হাত গুটিয়ে ওখান থেকে চলে আসবো। কিন্তু আমরা পণ করেছিলাম যে এই মামলার শেষ দিকে ছাড়বো। এই মামলা 18 বার লড়াই করে 19 বারের বার এই জয় ছিনিয়ে এনেছে। এখন যেহেতু দেশের সর্বোচ্চ আদালত, স্বাভাবিকভাবে আমরা কি মনে করবো যে দেশের সর্বোচ্চ আদালতের যে নির্দেশ সেটাও ভায়োলেট করবে সরকার? সেটা তো আমরা আমাদের মনের মধ্যেই নেই। আমরা মনে করছি যে সরকার এবার হিসেব কষে কর্মচারী সমাজকে এই 25% ডিএটা দিয়ে দেবে। তো গণতন্ত্রের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আইন আদালত যদি দেশের নাগরিক, তাহলে তো সেটা তো দুঃখজনক, লজ্জাজনকও বটে। তাহলে সেগুলো আমাদের মনের মধ্যে নেই। আমরা জানি যে 6 সপ্তাহের মধ্যে সরকার মিটে। বাম আমলে বিরোধী নেত্রী থাকাকালীন মহাকরণে আন্দোলনকারী সরকারি কর্মচারীদের পাশে দাঁড়িয়েছিলেন তৎকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী পদে বসার পর সেই সকল